তো সবাইকে সালাম জানাই ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ভিডিওতে চলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখানে হচ্ছে আমাদের আমরা একটা অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের ম্যাথ নিচ্ছি। এগুলো ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, বইতে মাঝে মাঝেই আসতে দেখা যায়। তো দেখো ম্যাথটাতে কি বলছে। ম্যাথটাতে এরকম বলা হচ্ছে যে এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে সর্ববৃহৎ আয়তনের সিলিন্ডার স্থাপন করা হলো। অর্থাৎ আমরা এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে, যেটা এটা এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, এবং এই গোলকের মধ্যে করছে কি, এই গোলকের মধ্যে আমরা একটা হলো গিয়ে বৃহৎ মানে সাইজের সিলিন্ডার স্থাপন করবো, আয়তনের সিলিন্ডার। এবং দেখাতে হবে যে ওই সিলিন্ডারের উচ্চতা এইচ সমান সমান 2a/√3 হবে। তো একদমই সিম্পল, আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো। দেখো যে যদি আমরা একটু চিন্তা করি তাহলে হবে যে এখানে খেয়াল করো তো, এখানে যে এখানে আমরা যে চিত্রটা আঁকছি এটা আমাদের গোলক, এবং গোলকের এই যে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের সিলিন্ডারটা আছে। সিলিন্ডারে খেয়াল করো, সিলিন্ডারের যে উচ্চতাটা অর্ধেক থাকবে। এই অর্ধেকটা কিন্তু এই কেন্দ্রবিন্দু পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি এটার অর্ধেক। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। এর ধরনের আমাদের কি বলে, একটু এটি স্ট্রেট করি এটাকে এটাকে একটু স্ট্রেট করি। তো স্ট্রেট করলে এরকম আসবে, যেটা হচ্ছে আমাদের একটা হলো গিয়ে সিলিন্ডারের হলো গিয়ে ধরুন এই পাশে এই অংশটুকু আঁকছি, আর এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর এই পাশটা হচ্ছে গোলকের উপরে যে সারফেসটা আছে, উপরে সারফেস অর্ধেক। তো এটা কিন্তু h/2 হবে, যেহেতু আমি হলো গিয়ে কেন্দ্রবিন্দু থেকে এই পর্যন্ত নিয়েছি। নিচেও একটা অংশ আছে, মানে আমি উপরের অংশটা দেখাইছি। আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে a, এটা আমরা জানি না। তাহলে আমরা বলতে পারি কি বলতে ভাই, বলতে পারি যে এই যে আমাদের সিলিন্ডারটা আছে, সিলিন্ডার যেটা আমাদের আছে, এই সিলিন্ডারের যে ক্ষেত্রফলটা, সিলিন্ডারের ক্ষেত্রফল সরি সিলিন্ডারের যে আয়তন, সিলিন্ডারের আয়তন হচ্ছে v হচ্ছে পাই আর ই স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আমি যদি এখানে শুধুমাত্র মানে কি করতে চাই, শুধুমাত্র আমি মানে একটা আনওয়ান মানে এইচটা শুধুমাত্র আমি আনওয়ান রাখবো, সবগুলোকে মানে অন্য কিছু রিপ্লেস করতে চাই, আরটাকে রিপ্লেস করতে চাই। তাহলে আর মানে কি বলতো ভাইয়া, আর মানে যে সিলিন্ডারের টেস্ট মানে এই যে এটা হচ্ছে আমাদের আর। তাহলে আর কীভাবে বের করা যায় বলতো ভাই, আর বের করার উপায় হচ্ছে পাই ইন্টু, দেখো তো ভাই আর মানে কি, আর মানে কি দেখো এটা অতিভুজ না। তাহলে এখানে বেসিক্যালি এখান থেকে বলা যায় এরকম যে হলো গিয়ে আর মানে হচ্ছে কি আর ইজিক্যাল কি আসবে, আসবে হচ্ছে হলো গিয়ে এ স্কোয়ার মাইনাস হলো গিয়ে h/2 এর উপরে স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার সমান সমান এটা আসবে, কারণ আমাদের যেখান থেকে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ হলে অবশ্যই কি হবে, সমকোণী ত্রিভুজ হলে অবশ্যই আমাদের এটা, অবশ্যই এটা কি হবে, অবশ্যই এটা এই হলো গিয়ে এইরকম আমরা এইভাবে লিখতে পারি, আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই 2। তাহলে আমরা হচ্ছে এখানে আমরা এই যদি এখানে বসাই দিই, তাহলে বসাই দিলে কি আসে বলতো ভাই, বসাই দিলে এরকম আসে যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এইচ স্কোয়ার বাই 4, ঠিক আছে, ইন্টু হচ্ছে ইন্টু আসবে হচ্ছে আমাদের এইচ, ইন্টু এইচ আসলো। তো এই হলো বিষয়। তারপর আমরা কি করতে পারি, তারপরের লাইন আমরা করতে পারি কি, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আর একটু, তো সিম্পলিফাই করলে এরকম আসবে যে হচ্ছে কি আসবে, দেখো তো সবগুলোকে গুণ করে ফেলে আমরা, এই দ্বারা গুণ করলে আসবে পাই ইন্টু হচ্ছে হলো গিয়ে এ স্কোয়ার, তারপর হচ্ছে এইচ মাইনাস পাই ইন্টু এইচ কিউ বাই হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার মানে ভি এর ভ্যালু, এরকম একটা ভ্যালু আসে। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো, যেহেতু আমাদেরকে সর্ববৃহৎ পরিমাণ আয়তন লাগবে, তাহলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করে দেখি কত আসে। তো আমরা একটা পেজ নিই, আমরা একটা পেজ নিয়ে দেখি যে ডিফারেন্সিয়েট করে দেখি কত আসে। তো একটা পেজ নিলাম, দেখো তো আমরা যে আগে যেটা পাইছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভি সমান সমান ছিল হচ্ছে হলো গিয়ে পাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের এইচ মাইনাস পাই এইচ কিউব বাই হচ্ছে আমাদের 4। তাহলে আমরা যদি এখান থেকে এটা লিখতে চাই, তাহলে এখান থেকে কি করা যায় দেখো তো, তাহলে ভি প্রাইম সমান সমান কি পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। তাহলে ভি প্রাইম ভ্যালু কত পাওয়া যাবে, ভি প্রাইম ভ্যালু হচ্ছে পাই এ স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের ভি প্রাইম ভ্যালু মাইনাস মাইনাস দেখো পাই ইন্টু কত পাবো, এখানে পাবো হচ্ছে 3h² বাই 4। 3h² বাই 4 পাচ্ছি না আমরা এখান থেকে, পাচ্ছি 3h²বাই 4, ঠিক আছে, 3h²বাই 4 আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা ইজিক্যাল 0। তাহলে আমি যদি এখান থেকে কমন নিই, ধরুন আমি এখান থেকে হলো গিয়ে যদি কমন নিই, কমন নাও পাই কমন নেওয়া যায়, আর অনেক কিছু কমন নেওয়া যায়, পাই যদি কমন নাও, পাই কমন নাও, তাহলে কি হবে, পাই কমন নিলে এরকম লেখা যাবে যে হচ্ছে গিয়ে পাই ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 3h²বাই 4 ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে পাইটাকে ওপাশে পার করে দিলে কি হবে, থাকবে শুধুমাত্র এরকম থাকবে যে হলো গিয়ে এ স্কোয়ার মাইনাস 3h² বাই
4 সমান সমান 0। তাহলে আমরা একটা পেজ নিয়ে দেখি যেটা আলটিমেট অ্যান্সার কত আসে। তাহলে a স্কোয়ার, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাইলাম যে হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস 3h স্কোয়ার বাই 4 সমান সমান 0। তাহলে এখান থেকে বলা যায় এরকম যে হলো গিয়ে 3h স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এইটাকে ওপাশে বার করে দিলে কি আসবে? আসবে হচ্ছে h স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার ইন্টু 4 বাই 3। তাহলে এখান থেকে যদি আমরা h এর ভ্যালুটা বের করি, h এর ভ্যালু, তাহলে h এর ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের হলো গিয়ে 2a বাই √3। তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার। এটা সুন্দর ম্যাথ ছিল, তো এটা হচ্ছে হয় অ্যান্সার আমাদের বের হয়ে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এবং সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে।